দিচ্ছিলেন। আল্লাহ, আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে। নাবালিকাকে পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। তাদেরকে যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল, তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে। এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ, আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে। এখানে বলার, আমি কিন্তু সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির একজন নেত্রী। এইটা আপনাকে বলে রাখি। প্রথমত, এর বিরুদ্ধে আমরা সব সময় লড়াই আন্দোলন করে এসেছি। সে কাকদ্বীপ থেকে নামখানা থেকে বর্ধমান, যেখানেই হোক না কেন, আমরা এর বিরোধিতা করে এসেছি এবং আমরা সঠিক একটা যাতে আইনি ব্যবস্থা পায় তার ব্যবস্থা আমরা করে থাকি। আমার শোনামাত্র পর্যন্ত এখানে এসেছি একটা ছোট্ট নাবালিকা। এখানে কোনো ধর্ম নয়, বন্ধন নয়, রাজনীতি নয়। আমরা চাই যেখানে এই রকম অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা কিভাবে করলো, কারা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি অফিসারের সঙ্গে কথা বলেছি, উনি বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা বলতে চেয়েছি যে আগে অফিসারের সঙ্গে কথা হলো, উনি বলেছেন হ্যাঁ আমরা এটা দেখব, কিন্তু ওনাকে দাঁড়িয়ে মাইকের সামনে বলে যেতে হবে যে আমি 2 ঘন্টা 4 ঘন্টা সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে সমস্ত অপরাধীদের ধরবো। আমি বলতে চাইছি না কেন তারা 2 জন ছেড়ে দিয়েছে, কারা ছাড়লো তার শাস্তির দাবি লায়েক করেছে, কিন্তু যারা এদেরকে তুলতে পারবে, যে 2 জন থাক, 3 জন থাক, 4 জন থাক, যারা অপরাধী তাদেরকে ধরুক। 2 ঘন্টা হোক, 4 ঘন্টার মধ্যে পুলিশকে এখানে কথা দিয়ে যেতে হবে অফিসারকে মাইকের সামনে। আর যদি এই 4 ঘন্টা অতিক্রম হয়, আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো ওই থানার সামনে, এটাও অফিসারকে আমি জানিয়েছি। তাহলে আমরা চাই, আমার ঘরের মেয়েরা আর কতদিন ধর্ষিতা হবে? দীর্ঘ 15 বছর আবার এই শুরুয়াত হয়ে গেছে। শুভেন্দু মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা, তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এই রকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা 2 চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট তাদেরকে অবাধে গুলি করুক। এটাই আমাদের আবেদন। সুচরিতা বসু, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির নেত্রী। যে একরত্তি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে, এর জন্য এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। অভিযুক্তদের ফাঁসি চাই।